আবুল সরকার তার মস্তিষ্কের ভিতরে কি ধারণ করেছে, এটা বাউল শিল্পী, বাউল শিল্পী মস্তিষ্কের ভিতরে কি ধরেছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুখে কয় কথা বলেন, আউযুবিল্লাহ, জোরে বলেন। তার মাথার ভিতরে যদি না ধরে, শুধু একটা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু সে এত বড় একটা কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তুমি মাফ করো, আমিন। মুআজ্জাজ মোহতারাম, তার এক শাগরিদ আর একটা কথা বলেছে, সেটা হলো সূরা নাস। সূরা নাসের ভিতরে কি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই শাগরিদ কি বলছে জানেন? ইনি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের ভিতরে নাসার কথা বলেছেন, আউযুবিল্লাহ, জোরে কোন। বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, নাসার কথা। কুল আউযু বিরাব্বিন নাস, ওই সৃষ্টিকর্তার আশ্রয় আমরা গ্রহণ করতেছি যিনি আমাদের রব, সুবহানাল্লাহ, জোরে বলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ونبي में रहमत लक़ब पाने वाला नबियों में रहमत लक़ब पाने वाला
মুরাদু গরিব কি বরলানে ওয়ালা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অত্র গ্রামের গোরস্থান জান্নাতুল বাকি এই গোরস্থানের বাৎসরিক জালসা, আল্লাহ পাক আমাকে আপনাকে এই দিনী পরিবেশে আসা বসা কিছু কথা বলা এবং শ্রবণ করা, যে প্রভু যে স্রষ্টা যে মনিব আমাকে আপনাকে সুযোগ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, শাহপুর ও চকবামণিপুর জান্নাতুল বাকি গোরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। আজকের জালসার সম্মানিত সভাপতি আমার নানু ভাই আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন, এবং হায়াতের ভিতর বরকত দান করেন, আমিন। আজকের জালসার প্রধান অতিথি আমাদের গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের ভিতর বরকত দান করেন, আমিন। এবং বিশেষ অতিথিবৃন্দু, এরপরে প্রধান আকর্ষণ পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সিদ্দিকী আল কুরাইশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতের ভিতর বরকত দান করেন, আমিন। দ্বিতীয় বক্তা আমার উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ রুস্তম আলী জিহাদি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উস্তাদ সহ আমার জীবনে যতগুলো উস্তাদের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমার পূর্বে আমার মুহাব্বতের ভাগ্নি হাফেজ মাওলানা মোহাম্মদ মিনারুল ইসলাম মাহবুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কণ্ঠকে আরো বলন্দ করেন এবং দ্বীনের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করার পরে আমাদের আলোচনা, আজকে আমাদের গোরস্থানের মাহফিল, আমি আপনাদের সম্মুখে 26 পারার থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতের উপরে বিশেষ করে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে 2 জায়গায় থেকে একটু হাদিসের টুকরা তিলাওয়াত করেছি, এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি, কারণ আমরা তো গ্রামের সন্তান, আমাদের আলোচনা সবাই শোনেন, তো বেশি ভূমিকা রাখবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইকরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আজকে আমি যে আয়াতে নিয়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কারা সবচেয়ে দামি, পৃথিবীর বুকে কারা সবচেয়ে দামি। প্রত্যেকটা যেই জায়গার যেই জিনিসের দাম বেশি, ওই জিনিসের আগ্রহ বেশি, কথা বলেন ঠিক কিনা? যে জিনিসের দাম বেশি হয় ওই জিনিসের আগ্রহ বেশি হয়। আমি মনে করলাম যে আজকের এই মাহফিলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই আয়াত নিয়ে একটু গবেষণা করা দরকার, এই জন্য এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। কাদের দাম বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি দামি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার ভিতরে থাকে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে কি হয়? আজকে জুমার দিন খুব মর্যাদা সম্পন্ন একটা দিন। জুমার নামাজে কিছু আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দামি, আমরা যদি দামি হই, পৃথিবীর বুকে দামি হই, আল্লাহর কাছে যদি দামি হয়, তাহলে আর কোনো কিছু লাগে, আর কোনো কিছু আমার মনে হয় প্রয়োজন হয় না। আমি আজকের এই জালসার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সম্মানিত সুধী সমাজ, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমাদের এই গোরস্থানের জালসা তো বছরে একবারই হয়, তা 2 বছর হয় নাই, এই বছর একবারই। তা আমরা মনে হয় আমাদের গ্রাম তো বিশাল, তা আমাদের গ্রামের মানুষ যদি এখানে আসে বসাতে প্যান্ডেল আরও লাগবে। আমার নানু ভাই মাঝে মাঝে একটা কথা বলে, পাশে বসা, বলে আমাদের এই ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না। এর ভিতরে কারণ আছে, কারণটা আমি বলি। 1 নম্বর কারণ হলো, এই ওয়াজের মাহফিলে আসলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে, 1 নম্বর কারণ। তো এখন আমরা তো গুনাহের জন্য পাল্লা দিয়ে গুনাহ করতেছি, প্রতিযোগিতা। এই বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক গুনাহ করতেছি, কার যে কে বেশি গুনাহ করতে পারে পাল্লা দিচ্ছি। কিন্তু আমার গুনাহ যে মাফ হবে আমি আসতে পারতেছি না। এর ভিতরে একজন বাধা আছে, নাম বলবো, মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস আমাকে আপনাকে, যারা এখানে আসতে পারতেছেন তাদেরকে বাধা প্রদান করতেছে। কি বাধা? বলতেছে তুমি ওখানে যাও না। কি কারণে? তুমি ওখানে গেলে তোমার গুনাহ মাফ হবে। তুমি যদি তোমার গুনাহ মাফ হয়, তাহলে তো আমার এই যে মেহনত সব ব্যথা। শয়তান সর্বদা মেহনত করে যে একটা মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়, আর আল্লাহর ওলিরা সবসময় মেহনত করে পথভোলা মানুষ কিভাবে আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মোহতারাম, এই জন্য আমরা আমাদের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অনুগ্রহপূর্বক, এখন তো বেজে গেছে সাড়ে 8টা, প্রায় 8:30 বেজে গেছে। আমরা এখনও এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছে, আমাদের যেহেতু গোরস্থান বাজান, একটা কথা বলি, সেটা হলো কি, যে যত বড়ই পারদর্শী হোক, এই কবরস্থানে আসাই লাগবে। আপনি আসতে না চাইলেও আপনাকে এই কবরস্থানে আসতেই হবে, আর চিন্তা করেন না। এজন্য আমি পায়ে হাতে বলতেছি, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনারা সবাই মাহফিলে এসে বসে যাই। মাহফিলের সম্মান, ইজ্জত, সৌন্দর্য আমরা বজায় রাখি। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন, আমিন। মুআজ্জাজ মোহতারাম, এই কথাগুলো অনেকেই শোনার পরে চলে আসবে, আবার অনেকে আসবে না। কিছু দূর আসার পরে আবার শয়তান লাগবে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। মুআজ্জাজ মোহতারাম, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার অন্তরের ভিতরে থাকে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? আজকে এই আল্লাহর ভয় থাকলে কবরে যাওয়ার পরে মানুষ শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। কবরে যে শান্তি যার, তার প্রত্যেকটা ঘাটিতে মুক্তি, তার কোনো অসুবিধা নাই। সর্বপ্রথম মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে প্রথম মঞ্জিল হয় কবর। প্রথম মঞ্জিল হয় কবর। মৃত্যুর যন্ত্রণা, আমাদের তো মৃত্যু হয় নাই, জীবনে মৃত্যু একবার, আমাদের মৃত্যু হয় নাই। মৃত্যুর যন্ত্রণা আমরা বুঝি না। গুনাহগার যখন মৃত্যুবরণ, আজরাইল আলাইহিস সালাম যার পাশে আসবে, একটা মানুষ যখন গুনাহগার হবে, বেঈমান হয়ে যখন মারা যাবে, তার যে কত বড় কঠিন অবস্থায় জানটা বের হবে, আল্লাহু আকবার, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মুআজ্জাজ মোহতারাম, এজন্য আমাদের সকলের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কি হবে? 1 নম্বর ফায়দা হবে, মানুষের যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে তার ইবাদতের জজবা পয়দা হবে, ইবাদত করতে আগ্রহ হবে, গুনাহ ছাড়তে মন চাবে, গুনাহ করতে মন চাবে না, গুনাহ থেকে সে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের অন্তরের ভিতরে যেন পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মুআজ্জাজ মোহতারাম, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে
অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে সমস্ত নবীদের সর্দার যিনি হলেন আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চলে গেছেন। পৃথিবীতে আর নতুন কোনো নবী আসবে না। এটা কোথার থেকে দলিল? এটা হলো দলিল হাদিসের ভিতরে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা কথা বলতে চাই, কয়েকটা কথা বলে আমার আলোচনার দিকে চলে যাব। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা দল বের হয়েছে, তারা হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা এরা নিজেকে নবী হিসাবে মানে সাব্যস্ত করতেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ নবী। যেমন ঈসা আলাইহিস সালাম, নাম শোনেন না? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনি আসমানে আছেন, জীবিত আছেন, উনি পৃথিবীতে আবার আসবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, উনি আবার পৃথিবীতে আসবেন, জীবিত অবস্থায় উনি আসবেন, কিন্তু নবী হিসাবে না, আমাদের নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ ধরে বলেন। তাহলে নতুন কোনো নবী নাই। কিন্তু কোন এক দল বের হলো যে তারা নবী হিসাবে দাবি করতেছে। আল্লাহ আমাদের মাফ করেন, আমিন। এক। দ্বিতীয়ত, আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে একটা কথা বলেছি, আমাদের দ্বারা আল্লাহর বিরুদ্ধে রসুলের উপরে কোনো তহমত বা কোনো কুটুক্তি এই ধরনের কোনো সাবতি আসতে পারে না। কারণ যিনি আমাদের রব, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করি নাই। এই আলোচনার দিকে আমি যাব না। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করি নাই। সারা পৃথিবী দেখেন, আপনার হাতে যদি একটা মোবাইল থাকে, বিদেশে আপনি কল দিবেন, সেকেন্ডের মধ্যে তাকে দেখে কথা বলা যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আবার কোন বাস ওখানে রয়েছে, আর এটা আবার কোন শক্তি? আর যেই শক্তি যেই মানুষকে দিয়েছে, যেই মানুষকে যেই শক্তি দিল আমার আপনার রব, উনি কেমন? সুবহানাল্লাহ জোরে বলেন। মুআজ্জাজ মুহতারাম, এই একটা দল। এরপরে বর্তমান আমরা মোবাইল যারা ইউজ করি, বড় বড় মোবাইল ভাইরাল, একটা মানুষ, তার নাম হলো আবুল সরকার। আমরা সবাই যারা মোবাইল ব্যবহার করি আমরা জানি এই আবুল সরকার, এই বিচারা এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হাদিসে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এরপরে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। এরপরে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে প্রথম সৃষ্টিকে, মানে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টিকে। এক নাম্বার মানে কোনো জায়গায় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই কলম কোন কলম? যেই কলম দ্বারা রূহে মাহফুজের ভিতরে আমার আপনার তাকদীর, আমার আপনার সব কিছু কোরআনুল কারীমের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছেন ওই লৌহে মাহফুজে। ওইটা হলো কলম। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা কলম নামে সূরা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম সৃষ্টি হলো নূর। এই আবুল সরকার তার মস্তিষ্কের ভিতরে কি ধারণ করেছে? এটা বাউল শিল্পী, মস্তিষ্কের ভিতরে কি ধরেছে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুখে কয় কথা বলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মাথার ভিতরে যদি না ধরে, শুধু একটা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু সে এত বড় একটা কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ তুমি মাফ করো, আমিন। মুআজ্জাজ মুহতারাম, তার এক শাগরিদ আর একটা কথা বলেছে, সেটা হলো সূরা নাস। সূরা নাসের ভিতরে কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই শাগরিদ কি বলছে জানেন? ইনি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের ভিতরে নাসার কথা বলেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, নাসার কথা। কুল আউযু বিরাব্বিন নাস, ওই সৃষ্টিকর্তার আশ্রয় আমরা গ্রহণ করতেছি যিনি আমাদের রব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সে কি ব্যাখ্যা করতেছে? এই কথা অনুযায়ী একটা কথা মনে পড়ে গেল।
মুআজ্জাজ মুহতারাম, কথাটা মনে রাখবেন। এরপরে আমি যে কথা বলতে সেটা হলো যে আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। তার ভিতরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরে যিনাকে স্থান দিয়েছেন আবু বকর সিদ্দিক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে স্থান দিয়েছেন উনি হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আর বিস্তারিত কথা বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কিছু কথা বলবো, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন এই শাসকের কিছু কথা বলেই আমার বক্তব্য শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন, ওনাকে যখন খিলাফতের দায়িত্ব দেওয়া হবে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে একটু এদিকে লক্ষ্য করেন। যখন খিলাফতের দায়িত্ব দেওয়া হবে তখন একটা পরামর্শ হয়, এই যে একটা জালসা, এই জালসার পরামর্শ কিন্তু অনেক দিন আগের থেকে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? জালসার মিটিং হয়েছে, এরপরে মাইকিন সব কিছু পরামর্শ, আর 5 জন এক জায়গায় বসতেছে, যুবক সালবেল এক জায়গায় বসতেছে, মুরব্বীর এক জায়গায় বসতেছে, জালসাটা কীভাবে সুন্দর করা যায়, কীভাবে গোরস্থানের উন্নতি করা যায়, এই যে একটা পরামর্শ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন খিলাফত দিবেন, মানে ওনাকে যখন এই আসনে বসাবেন, পরামর্শ হচ্ছে কাকে দেওয়া যায়। বলে একজন ব্যক্তি আছে, উনি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। যখন ওনাকে এই প্রস্তাবটা রাখা হলো, রাখার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন এত বড় দায়িত্ব আমাকে দেওয়ার দরকার নাই। কি কারণে? বলে এই ভার আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন এই প্রস্তাবটা রাখা হলো, রাখার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওনাকে এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, হায় রে হায়, এত বড় একটা দায়িত্ব আমার উপরে চাপায় দিলে আমার এই ভার সহ্য করতে পারবো না। কেন সহ্য করতে পারবেন না? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজার ভিতরে এত আল্লাহর ভয় ছিল, এত আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করতেছেন, আমার শাসন আমলে আমার এরিয়ার ভিতরে যদি কোনো কুকুরও ডাকে বাড়া যায়, আর এই কুকুর যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায়, তাহলে আমার কি অবস্থা হবে? এটা হলো আল্লাহর ভয়। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ওই মানুষটা জীবনে কোনোদিন একটা অন্যায় করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা অন্যায় করতে পারবে না। হঠাৎ করে যদি মনের অজান্তে কোনো অপরাধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই মানুষটা ইস্তেগফার করে নেবে, তওবা করে নেবে, আল্লাহর কাছে কেমন কান্নাকাটি করবে, মাবুদরি আমি যে অন্যায় করেছি, এই অপরাধের জন্য যদি তুমি আমাকে ধরো তাহলে আমার উপায় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে মহল্লায় মহল্লায় ঘুরতেন। কিতাব খুলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা তালাশ করে দেখেন। রাতের অন্ধকারে পাড়া মহল্লায় মহল্লায় ঘুরতেন, অন্ধকারে কে কোন অসুবিধার ভিতরে আছে এটা যাচাই বাছাই করার জন্য মহল্লায় মহল্লায় ঘুরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন মহল্লার ভিতরে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি একজন মা তার পাতিলের ভিতরে কি যেন রান্না করতেছেন, কি যেন রান্না করতেছেন। পাশে কয়েকটা ছোট ছোট শিশু কান্নাকাটি করতেছে, আর মা বলতেছে, মা বলতেছে এই তো রান্না হয়ে গেছে, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না হয়ে যাবে, এরপরে তোমাদেরকে খানা দিব, একটু ধৈর্য ধারণ করো। কিন্তু ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে, কান্না করতেছে, কত আর ধৈর্য ধরবি? আল্লাহর বান্দি পাতিলের ভিতরে কোনো খাবার নাই, পানি গরম করতেছেন, টকবক টকবক করতেছেন, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে এই দৃশ্যটা লক্ষ্য করার পরে দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আল্লাহ
এই মহিলা যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় এটাই আমার ধ্বংসের কারণ হবে। কারণ এই মহল্লার ভিতরে এমন একজন অসহায় ব্যক্তি খানা অবস্থায় খানার অনাহারে বাচ্চাদেরকে খানা দিতে পারতেছে না, আর পাতিলের ভিতরে টকবক টকবক করতেছে, কি যেন শব্দ হচ্ছে, কিন্তু বারবার বাচ্চারা কেঁদে উঠতেছে আর মা বারবার তাকে সান্ত্বনা দিচ্ছে। আমার মনে হয় এই পাতিলের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। এ বন্ধু একটু লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দির পাশে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এবার জিজ্ঞাসা করলেন, কি রান্না করতেছো? এবার বলতেছে, আমার পাতিলের ভিতরে কোনো খাবার নাই, আজকে কয়েকদিন যাবত আমার ঘরের ভিতরে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার পাতিলের ভিতরে খানার কোনো ব্যবস্থা নাই, এখন আমি কি করব? কিন্তু আমার সন্তানদেরকে তাদেরকে সান্ত্বনা দিতে হবে, এই জন্য পাতিলের ভিতরে পানি দিয়ে গরম করতেছি, আর একটু আওয়াজ হচ্ছে, আর আমার বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দিতেছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, হায় হায় কি অবস্থা। এবার ওই আল্লাহর বান্দি জোরে জোরে বলতেছেন, কারণ কি বলতেছে, বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের দুঃখ দশা দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ানো আছে, আর এই কথা বলতেছে, বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের দুঃখ দশা দেখতেছে না, বলে তার বিরুদ্ধে কি তুমি আপিল করবা? বলে হ্যাঁ, অবশ্যই আপিল করব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, হায় হায় এটাই তো আমার ধ্বংসের কারণ হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিছেন, দৌড় দিয়ে কিছু মাল সামানা কিছু আটা নিয়ে চলে এসেছেন। আসার পরে নিজেই সুন্দর করে এবার ময়দাগুলো খামির করে এবার রুটি তৈরি করবে। চিন্তা করতেছেন, এবার মা ডেকে 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 বলতেছেন, ওহে আল্লাহর বান্দা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুঃখ দশা দেখে না, এই হযরত ওমর বাদ দিয়ে যদি তুমি খলিফা হতা তাহলে আমাদের বড় উপকার হতো। সুবহানাল্লাহ জোরে বলেন। নিজের হাত দিয়ে এই রুটিগুলো সুন্দর করে বানাচ্ছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাল করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ, এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন। এবার আমার আপনার ভিতরে কেমন আল্লাহর ভয় থাকবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন সুন্দর করে বাচ্চাদেরকে খাওয়াইয়া দিলেন, খাওয়াইয়া দেওয়ার পরে এবার মাকে বলতেছেন, মা আমার একটা অনুরোধ তোমাকে। বলে কি অনুরোধ? বলে আমার একটা অনুরোধ হলো, তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোনো মামলা করবা না। কেন করব না? বলে এই জন্য করবা না কারণ তুমি সকালবেলা, রাত যখন শেষ হয়ে যাবে, সকাল চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার খুব বন্ধুস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি তার কাছে যাবে, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করব, কিন্তু আমার ভয় হয়। কি ভয় হয়? কারণ তোমার এই অবস্থা দেখে আমার বড় ভয় হয়। তুমি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তুমি মামলা করে দাও, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা ভয়াবহ হবে। এবার বলতেছে ঠিক আছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে সুন্দর করে পরিবেশ সুন্দর করার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে তার জায়গায় চলে গেছেন। সকাল হয়ে গেছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এবার মা সন্তানদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কেমন করে ডাকব গো আল্লাহ, ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছি সেটা হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসন করেছেন, ওনার অন্তরের ভিতরে কত ভয়। আর আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানে আমাদের শাসকের অন্তরের ভিতরে কেমন ভয়। আমাদের শাসকদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এই পুরা পৃথিবী, পুরা বাংলাদেশ খুব সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি একটা কথা রেখে দিয়েছিলাম, সেটা হলো কি, ওই যে বাউল শিল্পী, মনে আছে কথা, কুল আউযু বিরাব্বিন নাস, এই আবুল সরকারের এক শাগরেদ এই কুল আউযু বিরাব্বিন নাস এই কোরআনের এই আয়াতের অভিব্যাখ্যা করেছে। এরপরে এই কথাটা বলার পরে মস্তিষ্ক কেমন ঠিক থাকে তার বলেন। প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আর রসুলের মুহব্বত কতটুকু, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, রসুলের মুহব্বত আছে, এই কথাগুলো শুনলে তার মস্তিষ্ক ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাউল শিল্পীর এই শাগরেদ এই কথাটা বলেছে। তো এই কথা অনুযায়ী বলে মানে উনি চিন্তা করতেছেন, আবার বলতেছে মোল্লারা কিছু বোঝে না। কথা বলেন, বলে মোল্লারা কিছু বোঝে না, নাসার কথা কোরআনে আছে, মোল্লারা কি বুঝবি, এই কথা উনি বলতেছেন। নাউজুবিল্লাহ জোরে কন। কিন্তু কোরআনের কত অব্যাখ্যা। এক পীরের কাছে মানে খুব ধনী দুই ভাই মুরিদ, এই আল্লাহর ওলির কাছে মানে এক পীরের কাছে দুই আল্লাহর দুই বান্দা, দুই ভাই মুরিদ হওয়ার পরে একটা সমস্যা হয়ে গেছে। বলে সমস্যা কি? তোর বাবা মারা গেছে, দুই ভাই, দুইটাই ভাই, তার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে জমি জমা, তারপরে তার কি যা কিছু থাকে এগুলো ভাগ বন্টন হয়। কথা বলেন ঠিক কিনা? এই ভাগ বন্টন এই কিভাবে করবে, এটা কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। তো এই দুইটা ভাই যখন, এরা দুই ভাই বোঝে না, কোরআন হাদিস তো বোঝে না, তো যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার একটা গরু আছে, খুব বড় একটা গরু। তো বড় ভাই করছে এই গরু আমার, ছোট ভাই করছে গরু আমার। তাহলে দুইজন এইরকম যদি করে তাহলে ফাইট লাগবে কিনা, এক পর্দায় হাতাহাতি হয়ে যাবে। তো কথা খুব কাটাকাটি করতেছে, দেখতেছে বড় ভাই, দেখতেছে যে ছোট ভাইয়ের যে রাগ, তাতে এখন আমার গায়ে হাত উঠাবে। তাহলে আমার গায়ে যদি হাত উঠে তাহলে তো ইজ্জত থাকে না। সে করছে আমার, আবার ছোটরা বলতেছে আমার। এখন এই অবস্থায় উনি চিন্তা করতেছেন, না আমাদের সমাধানের তো জায়গা আছে। বলে কি? বলে আমাদের পীর সাহেব আছে, উনি কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বুঝায় দিবে। তো যদি পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে গাছ ভালো তো ফসল ভালো হয়, পীর ভালো মুরিদ ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়। তার ভিতরে কিছু ধানের ভিতরে চিটা থাকে। তো যাই হোক, তো ওনার কাছে গেছে, উনি চিন্তা করতেছেন যে সুন্দর গরু, এই গরুটা আমাকে নিতেই হবে, যেভাবে হোক একটা সমাধান দেব যাতে গরু আমার হয়।
তো উনি চিন্তা করতেছে কোরআনের পাতা উল্টাচ্ছে উল্টাতে 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 একবার 30 নম্বর পাড়ায় চলে গেছে। 30 নম্বর পাড়ায় যাওয়ার পরে একটা সূরা আছে, সূরা 3। জোরে বলেন সূরার নাম কি? সূরা 3। এই সূরা 3, এই 3 সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত-তিন। তো উনি চিন্তা করতে, হ্যাঁ এটা পাইছি। তো উনি এই কথা বলতেছেন ওয়াত-তিন, ও বলতেছে আমরা 3 জন, তোমরা 2 ভাই আর আমি একা, 3 জন। এই কোরআনের অপব্যাখ্যা করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এরপরে বলতেছেন ওয়াজ-জাইতুন, ওখানে আছে ওয়াজ-জাইতুন পরের আয়াতে। তো উনি বলতেছে ওয়াজ-জাইতুই না, এই কথা বলতেছে ওয়াজ-জাইতুই না। বড়রাক বলতেছে তুই এখানে নাই, তোর এখানে অংশ নাই। আর পরে আয়াতে বলতেছে অতুরি সেনে না, অতুরি সিনিন আছে না, অতুরি সিনিন, ও বলছে অতুরি সেনে না, বলো ছোটটা কিছু তোক তো চেনেই না, তুইও বাদ। তারপরে বলতেছে ওহাদাল বালাদিল আমিন, উনি বলতেছে ওহাদাল বালাদি আমি, এই গরু হলো আমার। নাউজুবিল্লাহ, জোরে কর। এই কোরআনের অপব্যাখ্যাকারী, এদের কি শাস্তি হতে পারে? আমরা মুসলমান হিসাবে আজকে এই স্টেজ থেকে দাবি করতেছি, যারা কোরআনের অপব্যাখ্যা করবে এদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আমাদের গোরস্থান, আমাদের মৃত্যুর পরে আমাদের স্থান হবে কোথায়? জান্নাতুল বাকি কবরস্থান। এই জান্নাতুল বাকি কবরস্থান, এই কবরস্থানে আমাদের শেষ ঠিকানা। আর মৃত্যুর সাথে সাথে আপনি যত বড়ই সম্পদশালী হন না কেন, রাখবে না, আর রাখার কোনো অনুমতিও নাই। তা রাখবে কিভাবে? এখানে চলে আসতে হবে। তো এই কবরস্থানের উন্নতি হোক, আমরা চাই কি চাই না? আর আমার ওয়াজ কিন্তু মানে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে। তা আমরা এই মানে কবরস্থানের উন্নতি কল্পে জালসা আমরা কিছু কালেকশনও করব, এবং আমরা আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় বেশি থেকে বেশি হয়, এই জন্য আমরা কিছু ওয়াজ নসিহত শুনবো। ওয়াজ নসিহতের মজমা যদি না থাকে, তাহলে কিন্তু এই সমস্ত আমরা কথা, কোরআন এবং হাদিসের কথা আমরা শুনতে পারি না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থেকে বেশি যেন আমরা পয়দা করি। আল্লাহ তুমি তৌফিক দাও।